সুপ্রিয় দর্শক, সালাম আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে তার নাম হচ্ছে ঢাকা জেলার সাভার এলাকার ঠিক এইটাকে হচ্ছে ভাঙা ব্রিজ এলাকা বলে। অর্থাৎ এখান থেকে কিন্তু ঠিক এই যে হাইওয়ে রাস্তা ঢাকা আরিচা মহাসড়ক যেটি গিয়েছে, অর্থাৎ আমিন বাজারের ঠিক পরের যে অংশটুকু, আর এটির স্থানই হচ্ছে যে সাভার উপজেলার ভাকুরতা এলাকা পড়েছে এটি। আর মৌজা হয়েছে যে তুরাগ, অর্থাৎ তুরাগ এই মৌজা। এবং আমার ঠিক পেছনে আপনারা যেটি দেখছিলেন যে এখানে একটি সাইনবোর্ড কিন্তু দেয়া আছে। এই সাইনবোর্ডে কিন্তু লেখা আছে যে এই জমির মালিক নির্বাহী প্রকৌশলী এলজিইডি ঢাকা এবং স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী কার্যালয় ৬২ পশ্চিম আগারগাঁও ঢাকা ১২০৭ তফসিল মৌজা তুরাগ সাভার ঢাকা RS নাম্বার নিচে দেয়া আছে এবং মোট জমির পরিমাণ ও উল্লেখ করা আছে এখানে যে কত জমির পরিমাণ। ঠিক আমি যে রাস্তাটি এখান থেকে গিয়েছে অর্থাৎ ভাকুরতার রাস্তা, এটি কিন্তু একটি বাইপাস করেছে। অর্থাৎ এই রাস্তাটি চলে গিয়েছে একেবারে ঢাকার সাথে সংযুক্ত হয়েছে, এবং সংযুক্ত হয়েছে কেরানীগঞ্জের সাথে, সংযুক্ত হয়েছে মোহাম্মদপুরের সাথে, সংযুক্ত হয়েছে আসাদ গেটের সাথে এবং সংযুক্ত হয়েছে আপনার সদরঘাটের সাথে, এবং সংযুক্ত হয়েছে সর্বোপরি এটি গিয়েছে হচ্ছে মাওয়া অর্থাৎ পদ্মা সেতুতেও কিন্তু গিয়েছে এই সড়কটি। খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক হয়েছে এবং এই সড়কটি আশপাশে এরকম বড় বড় সাইনবোর্ড কিন্তু লাগানো হয়েছে, যে সাইনবোর্ডগুলোতে কিন্তু লেখা আছে যে এই জমির মালিক নির্বাহী প্রকৌশলী অর্থাৎ এলজিইডি হচ্ছে এই জমির পুরো মালিক। এবং ঠিক এই জমির পাশে যেটি দেখতেই পাচ্ছেন যে এখানে বেশ বড় রকমের মতো দেখা যাচ্ছে যে একটি জলাশয়, অর্থাৎ এটাকে একটা বিল বলা যায় আপাতত দৃষ্টিতে, কেননা এটি কিন্তু বেশ বড় একটি বিল। এবং ঠিক এর পাশেই রাস্তার ঘিরে যেখানে কিন্তু বিভিন্ন দোকান নির্মাণ করা হয়েছে এবং ঠিক তার পাশেই কিন্তু অনেকেই ব্যক্তি মালিকানাধীন জমি বলেও কিন্তু তারা ঘোষণা করছেন যে এটি তাদের জমি, এই জমিগুলো ভাড়া দেওয়া হবে। ঠিক পাশেই কিন্তু আবার লেখা আছে যে এই জমির মালিক কিন্তু এলজিইডি, তা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে খাবার হোটেল সহ অনেক স্থাপনাই কিন্তু গড়ে উঠেছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যাকে আমি বলছিলাম যে এটি একটা বিল, আপনারা দেখেন যে বিলের মতোই ঠিক এই বিলেরকে ঘিরেই কিন্তু বড় পাওয়ার গ্রিড, অর্থাৎ আমিনবাজার যে পাওয়ার গ্রিড বিদ্যুতের, সেই গ্রিডটিও কিন্তু গড়ে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এলজিইডির যে জায়গাটি, এই জায়গাটি কিন্তু আমি এখন যাচ্ছি, সুপ্রিয় দর্শক, যে আপনারা দেখেন যে এই যে আমি এখন যাচ্ছি, এই পুরো জায়গাটির মালিকই হচ্ছে এলজিইডি। এবং এই সাইনবোর্ডগুলো কিন্তু তারা ইদানিং দিয়েছেন এবং এই তাদের জমি ঘিরে কিন্তু এই সাইনবোর্ডগুলো দেয়া। ঠিক এভাবে কিন্তু পাকা রাস্তা থেকে এই সড়কটি কিন্তু নেমে এসেছে এবং ঠিক আপনারা দেখছেন যে আরেকটি সাইনবোর্ড কিন্তু দূরে লাগানো আছে। এই সাইনবোর্ডের এরিয়া হচ্ছে এলজিইডির এরিয়া এবং তার পেছনেরটুকু আপনারা দেখছেন যে এখানে একটি ফার্ম গড়ে উঠেছে এবং যে ফার্মটি হচ্ছে আলোচিত এবং সমালোচিত যে ছাগল কাণ্ডের যিনি মালিক ছিলেন, অর্থাৎ যিনি এখনও জেলে রয়েছেন, সেই এনবিআরের যিনি দায়িত্বে ছিলেন, বড় একটি দায়িত্বে ছিলেন, তার ছেলে, অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় বলা হচ্ছিল তখন, যে তখন দায়িত্বপ্রাপ্ত। তো গত কোরবানি ঈদে যখন তার ছেলে এই ছাগল কেনেন বেশ চড়া মূল্যে, তখনই কিন্তু সেটা আলোচনায় চলে আসে এবং এই ছাগল যেখান থেকে কিনেন সেই ছাগলের ফার্মই কিন্তু এটি আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আরেকটি বিষয় না হলেই নয় যে সড়কটি বা দেখতেই পাচ্ছেন যে এই সড়কটি সোজা চলে গিয়েছে সেই ফার্মে, হয়তোবা যে গাড়িটি দেখছেন সেই গাড়িটি হয়তোবা ফার্মে ঢুকবে। আমরা সেই ফার্মের কথাই বলছিলাম, সেই ফার্মটি কিন্তু রয়েছে এবং দেখা যাচ্ছে দূর থেকে সেখানে ভেড়া এবং ছাগল সহ নানাবিধ কিন্তু গবাদি পশু রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সেই সাইনবোর্ড, অর্থাৎ এই হচ্ছে এই জমির মালিক নির্বাহী প্রকৌশলী এলজিইডি, সেখানে কিন্তু আবার বড় করে একটি সাইনবোর্ড এবং যেটি বলছিলাম যে বিলের কথা, সেই বিলটি কিন্তু এটি। এবং আপনারা দেখছেন যে এখানে বেশ পানির একটি স্রোত কিন্তু চলছে, বেশ পানির স্রোত রয়েছে এবং অনেকেই কিন্তু মাছ আহরণ করে থাকেন, শিকার করে থাকেন এই জলাশয় থেকে। যদিও এখন আজকে কাউকে দেখা যাচ্ছে না এখানে এইসব জলাশয়ে, তবে প্রচুর মাছ রয়েছে এইসব জলাশয়ে এবং এখানে লাল প্লাগ গাড়া রয়েছে, পতাকা, লাল নিশানা, অর্থাৎ এলজিইডি হয়তো বা তাদের লাল নিশানা গেড়ে দিয়েছেন জমি নির্ধারণ করবার পরপরই।
এই এবং পাশেই কিন্তু যে পাওয়ার গ্রিড, অর্থাৎ এই সেই হচ্ছে পাওয়ার গ্রিড, আমিনবাজার পাওয়ার গ্রিড। আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ বড় একটি জায়গা জুড়ে কিন্তু এই আমিনবাজার পাওয়ার গ্রিডটি কিন্তু গড়ে উঠেছে। এবং এই হচ্ছে ফার্ম, এবং ফার্মে দেখেন উট পাখি রয়েছে, বেশ বড় ধরনের উট পাখি রয়েছে ফার্মে দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি, ক্যামেরা লেন্সে দেখা যাচ্ছে কিনা জানি না। তো এই হচ্ছে যে ফার্ম, এবং ফার্মের ভেতরে বেশ বড় ধরনের উট পাখি রয়েছে। এবং এই যে জলাশয়ের কথা যেটি বলছিলাম, যে এখান থেকে স্রোত কিন্তু বহমান স্রোত, এবং এখান থেকে কিন্তু স্রোত বয়ে যাচ্ছে, এবং স্রোত বয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক, আপনাদের হচ্ছে জ্ঞাতার্থে হচ্ছে এর জন্যই বলা যে সরকারি অর্থাৎ এলজিইডি হঠাৎ করে তারা তাদের সাইনবোর্ড গেড়েছেন এবং তাদের সীমানা নির্ধারণ করে দিয়েছেন, এবং এইসব সীমানায় যাতে করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা অনেকে কিন্তু দখল করছিল, সেই দখল মুক্ত করবার জন্য কিন্তু এবং নিজেদের দখলে আনবার জন্যই মূলত এলজিইডির এইসব সাইনবোর্ড করায়। তো আমরা মনে করছি যে যেগুলো দখল হয়েছিল যেসব জায়গা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেসব জায়গাগুলো দখলমুক্ত করবেন, এবং যাদের জায়গা তারা জায়গাগুলো বুঝে নিয়ে সঠিক ব্যবহার করবেন, এমনটাই আমাদের আম, ধারণা এবং আমরা আমাদের মতামত। এবং আমরা এই এলাকাবাসীর সাথে কথা বলেছি এবং তারা বলেছেন যে বিভিন্ন কাজের জন্য, সরকারি কাজের জন্য পাশাপাশি বা খালি যে অনাবাদি যে জমিগুলো, সেগুলো অনেক সময় তারা আবাদ করেছেন বা সেগুলো অনেক সময় দেখভাল করেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে বা যেসব সংস্থা বা যেসব অফিসিয়াল জায়গা, যেসব মন্ত্রণালয়ের জায়গা, তারা হয়তো বা সেই জায়গাগুলো তখনও নেননি, এখন থেকে কিন্তু তারা সেই জায়গাতে নজর দিয়েছেন।